আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। লিওনেল স্কালোনির সামনে যে দুটো ম্যাচ রয়েছে অর্থাৎ মার্চে আর্জেন্টিনার যে দুটো ম্যাচ রয়েছে, একটা পানামার বিপক্ষে, একটা কুরাসাওর বিপক্ষে। এই দুটো ম্যাচকে সামনে রেখে ৩৫ সদস্যের আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন এবং সেখানে কয়েকটা সারপ্রাইজ আছে, কয়েকটা অনুমিত যেমন পজিশনে প্লেয়ার রেখেছেন, তেমনি কয়েকটা কিন্তু বিগ কল মেক করেছেন এবং আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে একেবারে মূল টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে বড় খবর একটা হতে পারে, আলেহান্দ্রো গার্নাচো দলে ডাক পেয়েছেন। শুধুমাত্র গার্নাচো নয়, বেশ কয়েকজন ইয়াংস্টারও কিন্তু দলে ডাক পেয়েছেন। এর পাশাপাশি জোভানি লো চেলসো ইনজুরি থেকে ফিরে আসার পরেই কিন্তু লিওনেল স্কালোনির এই সিস্টেমে ডাক পেয়েছেন। এটাও একটা মেজর কিন্তু খবর। সব মিলিয়ে ৩৫ জন প্লেয়ারের মধ্যে ২৬ জন প্লেয়ারকে আপনারা চেনেন, একেবারে জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপেই দেখেছেন। আর এই ২৬ জন প্লেয়ার বাদে যে ৯ জন প্লেয়ারকে তিনি আলাদা করে কল করেছেন, তাদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো আছেন এবং গার্নাচোকে ঘিরে যত রকমের জল্পনা ছিল, আমার কাছে মনে হচ্ছে গার্নাচো এবং স্কালোনি দুজনেই কিন্তু তাদের সাইড থেকে সবকিছুই ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আলেহান্দ্রো গার্নাচো জাতীয় দলে ডাক পেয়েছেন এবং আশা করব এই ম্যাচগুলোতে গেম টাইম পাবেন এবং সব মিলিয়ে গার্নাচোর আর্জেন্টিনার জাতীয় দলের চ্যাপ্টারটা এখান থেকে শুরু হবে। ম্যাক্সিমো পেরোনে, যিনি কিনা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে আছেন, সেই ম্যাক্সিমো পেরোনেকেও তিনি দলে রেখেছেন। ম্যানচেস্টার সিটির জার্সিতে মাত্র অভিষিক্ত হলেন এবং সব মিলিয়ে পেরোনেও খুব ট্যালেন্টেড একজন মিডফিল্ডার, তাকেও কিন্তু লিওনেল স্কালোনির দলে ডেকেছেন। লেফট ব্যাক পজিশন আরবনির পাশাপাশি তিনি কিন্তু সদ্য এলচিতে যোগ দেওয়া লাউতারো ব্ল্যাঙ্কোকেও ডাকা হয়েছে, যেটা সারপ্রাইজিং ছিল। বড় মতো নেহুয়েন পেরেসকে আরও একবার তিনি ডেকেছেন। ফাকুন্দো বুনানত্তে, যিনি কিনা ব্রাইটনে অতি সম্প্রতি এসেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ক্লাব, এবং এই ফাকুন্দো বুনানত্তেকেও তিনি ডেকেছেন। অর্থাৎ ইয়াংস্টারদের মধ্য থেকে অনেককেই কিন্তু দলের মধ্যে ডেকেছেন। আর ইয়াংস্টারদের কথা যেহেতু বলছি, একজন প্লেয়ার হয়তোবা মিসিং হয়ে গিয়েছেন, হয়তোবা আশা করছিলাম তাকে এই উইন্ডোতে অন্তত লিওনেল স্কালোনি সুযোগ দিচ্ছেন না। প্লেয়ারটার নাম নিকো পাজ। তবে এখনই বিচলিত হওয়ার কোনো কারণে আমার কাছে মনে হয় নিকো পাজ আস্তে আস্তে সুযোগ পাবেন। আর বাকি প্লেয়ারদের ক্ষেত্রে জিওভানি লো চেলসোর কথা বলেছি। ইনজুরি থেকে ফিরে জিওভানি লো চেলসো আর্জেন্টিনার জাতীয় দলের ডিরেক্ট একটা এন্ট্রি পাচ্ছেন। এমিলিয়ানো বুয়েনদিয়া আরও একবার তার ইপিএল এর পারফরমেন্সের মাধ্যমে উঠে এসেছেন। নিকোলাস গঞ্জালেস, তিনি ইনজুরি কারণে বিশ্বকাপ মিস করেছেন, তাকেও কিন্তু দলে রাখা হয়েছে। সব মিলিয়ে আপনারা যদি ৩৫ সদস্যের স্কোয়াডটা দেখতে চান, তাহলে স্কোয়াডটা অনেকটা এমনও ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেস, হুয়ান ফয়ত, গঞ্জালো মন্তিয়ান, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজেলা, ক্রিস্টান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিজান্তো মার্টিনেস, নিকোলাস ট্যাগলেফিকো, মার্কোস অ্যাকুনিয়া, লাউতারো ব্ল্যাঙ্কো, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেস, ম্যাক্সিমো পেররোনে, এজিকিউল প্যালাসিওস, রদ্রিগো ডিপল, ফাকুন্দো বুনানট্টে, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডিমারিয়া, আনহেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস এবং আলেহান্দ্রো পাপু গোমেজ। আর্জেন্টিনার সামনের এই ম্যাচ এবং স্কোয়াড নিয়ে আরও অনেক ভিডিও আসবে। বড় মতো ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।